গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ। আজকে এইখানে এদিকে আমার পিছনে আজকে 6 মার্চ 2026। এখন 9টা বাজছে। আজকে পিউ নিজেই ঘুম থেকে উঠে গেছে, নাহলে তো ওকে ঘুম থেকে ডেকে ডেকে ওঠানো যায় না। তো নিজেই ঘুম থেকে উঠেছে, যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে তার জন্য আমার সাথে এখন যাচ্ছে বাজার। আমি যাব পিউর জন্য কী কিনতে, আঙ্গুর কিনতে আর কলা কিনতে। ও আঙ্গুরটা খেতে খুব ভালোবাসে, একটা লাল আঙ্গুর হয় যেটা 400 টাকা কেজি। তো নর্মাল আঙুরটা, হ্যাঁ হ্যাঁ, তো ওই আঙুরটা ওর খুব পছন্দ। কি অরেঞ্জ? আচ্ছা, অরেঞ্জ খাবে বলছে, অরেঞ্জও কিনবো। তো পিউকে নিয়ে এখন বাজার যাচ্ছি। সাধারণত ওকে নিয়ে বড় বাজার যাই না, আর বড় বাজারেই আর দোকান যাবো, ওখানে ফলটা ভালো পাওয়া যায় বড় বাজারে। ওখানে বড় বাজারটা যেহেতু অনেকটা দূর, তাই ওকে নিয়ে যাই না। ওকে সাধারণত মাছ কিনতে আমাদের স্কুলে যে অফিস আছে, অফিসে গেলে। হ্যাঁ, আম হবে। তুই জিজ্ঞেস করছে আম কখন হয়? আম এই তো সামার সিজনে হবে। সামার সিজনে ও আম খেতে ভালোবাসে। আম, লিচু, কলা, অরেঞ্জ, সব ফলগুলোই ওর খুব ভালো লাগে। সব ফলই ও মোটামুটি কম বেশি করে খায়। তো এবার ওকে এখন নিয়ে যাব। আমরা বেরোচ্ছি। আজকে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, কারণ সোম মঙ্গলবার করে বলছে কালবৈশাখী হবে। তো দেখা যাক কী হয়। পিউকে নিয়ে ফলের বাজার কমপ্লিট। পিউর জন্য নেওয়া হলো পিউর রিকোয়েস্টে অরেঞ্জ, তার সাথে লাল আঙ্গুর, নর্মাল আঙ্গুর, তার সাথে কলা, এইগুলোই হচ্ছে নেওয়া হয়েছে সব এখানে। আর পিউ অনেকক্ষণ গাড়িতে চেপেছিল, এরপর তো ওর কোলে থাকতে ভালো লাগে, তাই একটু কোলে চেপেছে। এরপর বাড়ি গিয়ে পিউর খাওয়া দাওয়া, তার সাথে আমারও খাওয়া দাওয়া হবে। যেহেতু আজকে আমি যাবো বান্দোয়ান একটা সাইডে, তো তার জন্য ভাত খেয়েই বেরোবো একবারে, নাহলে তো মাঝখানে লাঞ্চ করতে আসি আমরা। পিউ খাওয়ার আগেই বলছে যে একবার আমাকে দোলদোল করাতে যেতেই হবে ওকে, তাই নিয়ে এসেছি দোলদোল করাতে। ও বলছে বেশিক্ষণ করবো না, 5 মিনিট দোলদোল করবে, তারপরেই চলে যাবে। এখনও খাওয়া হয়নি, 10টা অলরেডি বেজে গেছে। আর একটু করে নাও, দিয়ে মা ডাকলেই চলে যাবো, ঠিক আছে? আর আজকে তো আমাদের অফিস আছে, কালকের থেকে উইকেন্ড। কালকে পিউর পেটিএম আছে, মানে পেরেন্টস টু টিচার মিট। খাতা যেগুলো করেছে সেগুলো দেখাবে, যদিও শরীর খারাপের জন্য একটা তো পরীক্ষা দিতে পারেনি। একটা পরীক্ষা না দেওয়ার জন্য শুধু 2টো পরীক্ষারই খাতাগুলো দেখাবে। আর আজকে তো বিয়ে বাড়ি ছিল, সেটা যেতে পারলাম না। পিউর শরীরটা এখনও ভালো নেই, সর্দি পড়ছে, মাঝে মাঝে কাশছে। ভয়েই আমরা যেতে পারছি না, কারণ বিষ্ণুপুর যাওয়া মানে আবার যদি হয়ে যায় আমাদের রাতের ঘুম তো যাবে, তার সাথে পিউরও কষ্ট, ওষুধ খাবে না। আর টানা 1 মাস ধরে, তার জন্য আর এটা রিস্কই নিলাম না, আজ গেলাম না এই বিয়ে বাড়িটা। তো আমি তো আজ সাইটে এসছি, সাইটের বিভিন্ন জায়গা, বান্দোয়ান, মানবাজার, এগুলো সমস্ত ঘোরার জন্য। তার মধ্যে একটা জায়গা খুব সুন্দর লাগলো। এমনিতেই গ্রামের মধ্যে দিয়ে আজকে পুরো ঘোরা হয়েছে, কারণ সিএপিএফ যেহেতু আসছে, তাই গ্রামের মধ্যে মধ্যে স্কুলে স্কুলে সমস্ত সাইটগুলো আছে। তো এখন এই পাশেই একটা নদী, কুমারী নদী, ওইদিকে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, একদম সূর্য জাস্ট অস্ত চলেই গেছে বলতে গেলে। আর এখানে একটা সর্ষে ফুলের যে ঘন জঙ্গল, আর এগুলো প্রত্যেকটাই বেশিরভাগই জঙ্গলের মধ্যেই। এটা একটা আইটিআই কলেজ আছে জঙ্গলের মধ্যেই। তো ওই জায়গাটা দেখতে খুব ভালো লাগলো আমার, তার জন্য এখানে একটু আমি করে নিচ্ছি শ্যুট। এতদিন তো পুরোপুরি আমি অফিসিয়াল কাজে যুক্ত ছিলাম, এখন সাইটে বেরোচ্ছি সাইটের কাজে, তার জন্য পুরুলিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও অনুভব করতে পারছি। তার সাথে এই প্রত্যেকটাই এমনই রাস্তা, এখানে লোকজন কোনো নেই, ফাঁকা পুরো রাস্তা, কিন্তু তার মধ্যেও এই ইনস্টিটিউট, আইটিআই ইনস্টিটিউট, এগুলো সমস্ত আছে। এইখানে দেখলেই বোঝা যাচ্ছে যে পুরো জঙ্গলের মধ্যে এই রাস্তাগুলো। তো ওই দূরেই নদী আছে, নদীটার দিকেও দেখাচ্ছি। আমি ফার্স্টে ভাবলাম এগুলো সব সর্ষে ফুলের, এরকমই লাগছে দূর থেকে, কিন্তু প্রত্যেকটা কাটা গাছ, আমি বুঝতেই পারিনি, সেটাই আমি লক্ষ্য করলাম। কিন্তু এরকম কাটা গাছ কে চাষ করে? এরকমভাবে লাঙল দিয়ে মাটি করে রেডি করে যে কাটা গাছ, আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। যে কাটা গাছ কী কাজে লাগে জানি না, দেখি এখানকার লোকজনকে জিজ্ঞেস করতে হবে এই কাটা গাছ কিসে কাজে লাগে। এই হচ্ছে কাটা গাছ, এই যে হলুদ রঙের ফুল, কী কাজে লাগে সেটাই অবাক। আর এই পাশেই হচ্ছে নদী, এটা নদীর তীর, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই রকম জায়গায় টাইম কাটানোর একটা মজাই আলাদা। বিকেলবেলা
আগে আমরা বন্ধুরা সব আড্ডা দিতে যেতাম বিকেলবেলাতে, এই হয়তো কোথাও নদী পাড়ে বা কোথাও যেতাম, কিন্তু এখন তো কাজের চাপে আসতে হয়েছে একাই। কিন্তু বন্ধুদের সাথে হলে এই জায়গাগুলো খুব সুন্দর, মজা লাগতো। খুব সুন্দর এই জায়গাটা বসে একটু টাইম স্পেন্ড করার জন্য, একদম শহরের কোলাহল থেকে দূরে, একদম নিরিবিলিতে এই জায়গা, একদম কাছে পিঠে লোকজন প্রায় নেই বললেই চলে। কোথা এখানে একটা গাছ আছে, যে গাছে একটা ডালেও কোনো পাতা নেই, পুরো বসন্তকাল যে চলে এসছে বোঝা যাচ্ছে। পুরো ডালে একটাও পাতা নেই, ফুল নেই, কিচ্ছু নেই, পুরো ন্যাড়া গাছ। আর বিকেলবেলার এই পরিবেশটা সত্যি সুন্দর লাগছে, এই গ্রামের পরিবেশ মনোরম। সাধারণত পুরুলিয়ায় থেকে থেকে তো কোনো সেরকম বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখাই যায় না, কিন্তু এই গ্রামের সাইডে যখন এসছি, সাইডে এটা একটা আলাদা অনুভূতি, একটা খুব সুন্দর লাগছে। পাখি, ওরা পাখি ঘুরছে, খুব সুন্দর। কিন্তু এই কাটা গাছের কেন যে চাষ করেছে সেটা দেখি এখানকার মানুষজনের কাছে জানতে হবে, কী কাজে লাগে এই কাটা গাছগুলো। প্রথমে তো ভাবলাম পুরোটাই হয়তো সর্ষে ফুলের গাছ। আমার আজ অফিস থেকে আসতে আসতে 8টা বেজে গেছে, আর আজকে মা এসেছিল পিউর সাথে দেখা করবে বলে, একদিনের জন্য মা এসছে পিউর সাথে দেখা করবে, তার সাথে দিদি আর দিদির ছেলে। পিউ তো পেয়েছে না পাবো খেলতে, আর ও শরীরটা একটু খারাপ বলে ওকে তো এখন বাইরে বার করছি না, তাই ঘরের মধ্যেই ও মনের আনন্দে খেলে বেড়াচ্ছে এখন। আচ্ছা, পিউ দিয়ে দিয়েছে। পিউর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, 11টা বাজছে। তারপরে একটু ওই ঝাপাঝাপি খেলাখেলি চলে। কালকে তো পিউর স্কুলে পেরেন্টস টু টিচার মিটিং আছে, তো আমরাও যাব, পিউকে নিয়ে যাব। পিউ এই ভিডিওগুলো ম্যাডাম দেখতে পাই, কিন্তু পিউ তো স্কুলে খুব শান্ত মেয়ের মতো থাকে। আর পিউ ঠামি আসছিল, ওকে একটা বই দিয়ে গেছে, কালারিং বুক। ও বলছে কালকে কালার করবে। আর আমাদেরও এবার ঘুমানোর পালা। পিউর এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও কালকে কোনটা কালার করবে সেটা দেখাবে, তারপর টাটা করবে। আচ্ছা, পিউ এটা কালার করবে কালকে করবে, কালকে কালার করবে। আচ্ছা ঠিক আছে, চলো। হুম।